সকল কিছু সৃষ্টি করলো যেই নবীজির কারণে তাহার মনে কষ্ট দিল আবু জেহেল বেঈমানে রাস্তা দিয়ে যায়। আর আমার দয়াল নবী জিজ্ঞেস করে, চাচা এইগুলি কি নিয়ে যান মাথায় করে? আবু জেহেল কয়, ভাতিজা এইগুলি পাথর নিয়ে যাইতেছে। আমার নবী বলে, সুবহানাল্লাহ। কেন বললো পাথর নিয়ে যাইতেছি? আহারে এতিম মুহাম্মদ, যদি আমি মুহাম্মদকে বলি যে আমি এইগুলি কুল মানে বড়ই নিয়ে যাইতেছি, ওরে তো আমার 5টা দেওয়া লাগবে, ও তো চাইতেও পারে। তারে বলে যে আমি পাথর নিয়ে যাইতেছি। আর নবী যখন বলছে সুবহানাল্লাহ, কবুল হয়ে গেছে, নিয়ে ঢালছে বাড়িতে, দেখে সেই মাথার বড়ই আর বড়ই নাই, পাথর হয়ে গেছে। দৌড়াইয়া গেছে গাছের ধারে, যাইয়া দেখে যে গাছেও পাথর হয়ে আছে বড়ই। সে আবু জেহেল আমার দয়াল নবীকে যে কত কষ্ট দিয়েছে, বলতেছে, ভাতিজা মুহাম্মদ, শুনলাম তুই নবী হইছস, এইটাও বিশ্বাস করা লাগবে। আব্দুল্লাহর পোলা এও বলে হইছে নবী, এইভাবে সে কথা বলে, পিছ করে টিটকারি করে বলে, ঠিক আছে আমি তোর কলেমা পড়তে পারি, তোর নবী হিসাবে বিশ্বাস করতে পারি, যদি তুই বলতে পারিস আমি আমার এই টুনাই করে মানে কাপড়ের ঝোলার মধ্যে নিয়ে আসছে, তুই যদি বলতে পারিস যে আমি এখানে কি নিয়ে আসছি। আর আমার হুজুর বলে, চাচা যান, আমি কেমনে বলবো যে আপনি কি নিয়ে আসছেন? বলে, কেন? তুই যে নবী, তুই আল্লাহর নবী, তাহলে তুই বলতে পারবি না? বলে, আমি তো বলতে পারবো না, তবে আপনার এই থলির মধ্যে যে আছে সে যদি বলতে পারে। যখন বলছে যে আপনার এই থলির মধ্যে ঝুলার মধ্যে যে আছে সে যদি বলতে পারে, আমার বলার সাধ্য নাই। সাথে সাথেই দেখে তার এই ঝুলার মধ্যে টোনার মধ্যে লাড়াচাড়া শুরু করে দিছে। হাই হাই, গুই সাপ পুরাইয়া, গুই সাপ ছিলেন না, গুই সাপকে পুরাইয়া ছাই করে ছাই নিয়ে আসছে। এই ছাই দেখি লড়াচড়া করতেছে, যত হয়ে গেছে, ভয়ের চোটে ঢেল দিয়ে ফালাই দিছে, দেখে সেই গুই সাপ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। গুই সাপ বলতেছে, মাওলা দয়া করে আপনি যদি আমার মুখের জবানটা খুলে দিতেন, আমি যাকে পাইছি তার সাথে আমি একটা কথা বলতাম। মুখের জবানটা খুলে দিছে, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুজাহানের বাদশা, আপনি তো দয়াল নবী। সাক্ষ্য দিলেন সেই গুই সাপ নিজে। গুই সাপ ছিল নবীরে, কিন্তু যে আবু জেহেল, সে আবু জেহেলই হয়ে গেল। ধন্য তো হলো গুই সাপের জীবন, কিন্তু ওই আবু জেহেল মুকাই হয়ে গেল। আয়েশা বলতেছে, মুহাম্মদ স্বীকার করতে পারি, তুই যদি ওই আকাশের চন্দ্রকে দুখণ্ডিত করে দেখাইতে পারিস। বলল, চাচা ওই আকাশের চাঁদকে খণ্ড করার সাধ্য কি আমার আছে? বলল, তুই যদি নবী হয়ে থাকিস তাহলে কেন পারবি না? আর আমার আল্লাহ পাক কানে কানে জিবরাইলের মাধ্যমে খবর পৌঁছায় দিলেন, দোস্ত বন্ধু, আপনি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে একবার ইশারা করে দেখেন, চন্দ্র দুখণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ।
আকাশের দিকে তাকিয়ে চাঁদকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছে। চাঁদ দুখণ্ড হয়ে থরথর করে পড়ে গিয়ে কাঁপতেছিল। আমার হুজুর প্রশ্ন করেছিল, চাঁদ তুমি খণ্ড হয়েছ কিন্তু তুমি থরথর করে কাঁপতেছ কেন, বুঝতেছি না। চাঁদ সেদিন বলছিল, মাওলা আমার জবানটা তুমি একটু খুলে দাও, আমি তোমার বন্ধুর সাথে একটা কথা বলি। বলছিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু, আমি এই জন্যই থরথর করে কাঁপতেছি যে আপনি নবী ইশারা দেওয়ার আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চাঁদ কি খণ্ড হতে পারলাম নাকি আমার চুপ পরিমাণ বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। যদি দেরি হয়ে যায় তাহলে তো আমি অপরাধী হয়ে যাব। তাই তো চাঁদ, চন্দ্র, মাছ, গাছ, পশু, বনের হরিণী চিল্ল, ধন্য তো তাদের জীবন। আর আমি সৃষ্টিকুলে শ্রেষ্ঠ জীব হয়ে যেই নবীর উম্মত বলে দাবি করি, সেই নবীকে আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। নবীকে বলি সাধারণ মানুষ। আজকাল নবীর নামে দরুদ পড়াও অনেকে পছন্দ করে না, ছেড়েই দিয়েছে। জিবরাইল মা ফাতেমার বাড়ি গিয়ে ডাকে, আর ঘর থেকে বের হইছে। মা ফাতেমা বলতেছে, হুজুর কোথায়? আর মা ফাতেমা বলছে, হে জিবরাইল চাচা, ছোট চাচা, বাবা তো বাড়ি নাই। যখন বলছে জিবরাইল চাচার নাম ধরে বলছে, জিবরাইল ফেরেশতা বিশাল রাগ হয়ে গেছে। রাস্তা দিয়ে যায়, মসজিদে নববীর সামনে দেখা আমার হুজুর জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, তোমার মুখটা এত মলিন কেন দেখা যাচ্ছে? জিবরাইল বলে, হুজুর, সেই দিনের ফাতেমা, সে আমাকে বলে ছোট চাচা, জিবরাইল চাচা, ও আমার সাথে বেয়াদবি করছে, আমি তার বিচার চাই। আজকে মা ফাতেমার বিচার করতে হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কথাটা কইছি কি যে সেই দিনের ফাতেমা। আমার নবী প্রশ্ন করেছিল, ভাই জিবরাইল, তুমি কি বলতে পারো তোমার বয়স কত? জিবরাইল বলছিল, আমার তেমন বলতে পারবো না, তবে আমার যতটুকু মনে আছে, সৃষ্টিকুলে সৃষ্টি হইয়া আমি দেখেছিলাম ওই আকাশের গায়ে একটি তারকা। যেই তারকা উদয় হয়ে থাকতো ৭০,০০০ বৎসর, অস্ত যায় থাকতো ৭০,০০০ বৎসর। উদয় হইতে অস্ত যাইতে, অস্ত যাইতে উদয় হইতে আমি দেখেছি ৭২,০০০ বার। তাইলে নবী আপনি হিসাব করেন আমি জিবরাইলের বয়সটা কত ছোট। আমার নবী বলছিল, ভাই জিবরাইল, ওই আকাশের তারকা সেতারা, ওইটাকে তুমি যদি এখন দেখো চিনতে পারবা? জিবরাইল বলে, হুজুর, আমি ওটাকে এতবার দেখেছি যে সেটা এখনো দেখলে পরে আমি অবশ্যই অবশ্যই চিনতে পারবো। তখন বলছিল যে, ভাই জিবরাইল, তুমি একটু আমার পেছনের সাইডে আসো। যখন পেছনের সাইডে গেলেন, দয়াল নবীর যখন জুব্বা মুবারকটা একটু উঁচু করেছিল, জিবরাইল চিৎকার মারছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জাতের কসম খাইয়া বলি, এটাই তো সেই সাতারা, এটাই তো সেই তারকা। তখন আমার নবী বলছিল, এই সেতারা, এই তারকা, এইখানে শুধু আমি একা না, ওখানে আমি, মাওলা আলী কারিমুল্লাহ ওজহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার কলিজার টুকরা, আমার মা ফাতেমা তুজ্জোহরা। যেখানে ওই সৃষ্টিকুলে তুমি সৃষ্টি হয়ে ওই সেতারা রূপে দেখেছো, তারকা রূপে দেখেছো, ওখানে আমি একা ছিলাম না, এখনো একা
নাই। আমরা পাকে পাঞ্জাতন ছিলাম, আছি, ভবিষ্যতেও একসাথেই থাকবো, হাউজে কাউসার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবো। তাহলে মোহরে নবুয়ত এটা হলো যখন আমার আল্লাহ নূর সৃষ্টি করলেন। এখানে অনেক কথা, আমি অত দিকে যাব না। অনেকে বলে যে নূর প্রথম অস্বীকার করছিল, এখানে দুইটা মত আছে। সুফিবাদ বলতেছে যে না, যে নূরকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না, সেই আল্লাহর নূর এত বেদত না। আবার কেউ কেউ বলে নূর অস্বীকার করছিল। এখানে রাবির দুইটা মত আছে। যখন স্বীকার করলেন, ইয়া কালুমালা, আপনি আমার প্রভু, আপনি আমার সৃষ্টিকর্তা, আমি আপনার কৃতদাস, এইভাবে যখন নত স্বীকার করলেন, সামনে যদি কেউ থাকে আর তার সামনে যদি এইভাবে কেউ নত স্বীকার করে পড়ে যায়, ওই ব্যক্তির দৃষ্টিটা যায় কোথায় পড়ে? যিনি নত স্বীকার করলেন তার পৃষ্ঠদ্বয়ের উপরে। সেই নমুনা পৃথিবীতে এখনো বিদ্যমান আছে। রহমতের দৃষ্টি কোথায় যায় পড়লো? আল্লাহ পাকের আমার দয়াল নবীর স্কন্ধনের একটু নিচে, মানে পৃষ্ঠদ্বয়ের মধ্যস্থলে কবুতরের ডিমের আকৃতির ন্যায় সেখানে সৃষ্টি হয়ে গেল মোহরে নবুয়ত। মোহর মানে দামি বস্তু। ওই যে আপনি কইলেন 7 রাজার ধন এক মানি, ওইটাও মোহর, দামি বস্তু। যিনি চেয়ারম্যান পাশ হওয়ার পরে তাকে একটা সার্টিফিকেট, একটা গেজেট, বা যিনি এমপিতে পাশ হয় তাকে কিন্তু কয়েকদিন পরে একটা গেজেট দিয়ে দেওয়া হয় সরকারি ভাবে, যে উনি এবারের এমপি পাশ করছে, তাই তো? তাহলে উনি যে দয়াল নবী, আখেরে জামানার পয়গম্বর, ওটা হলো ওনার দলিল। মোহরে নবুয়ত, এই নবুয়ত আর কাউকে দেওয়া হয় নাই, কিন্তু অন্যান্য নবীরাও কিন্তু পাইছে। সেইগুলি হলো সাধারণ নবুয়ত, মানে নবুয়তের মাঝে যা। যেমন মুসা নবীর হাতের মধ্যে আশা ছিল, মানে লাঠি, এটা ছেড়ে দিলে সাপ হয়ে যাইত, আঘাত করলে নদীর মধ্যে রাস্তা হয়ে যাইত, এটা হলো তার মাঝে যা। সুলাইমান পয়গম্বরের হাতের আংটির মধ্যে ছিল নবুয়ত, এই আংটি হারাইয়া কিন্তু পাগল হয়ে গেছিল। এইরকম ইউসুফ নবীর চেহারার মধ্যে নবুয়তের মাঝে যা ছিল, দাউদ নবীর কণ্ঠস্বরের মধ্যে ছিল, এরকম এক একটা নবীর এক এক জায়গায় মাঝে যা ছিল। কিন্তু দয়াল নবীর যে মোহরে নবুয়ত, এই নবুয়ত আর কাউকে দেওয়া হয় না, এটা আল্লাহ সরাসরি নবীকে দিয়েছে। আপনি বলছেন যে এখানে একটা আংটির মতো চিহ্ন ছিল। পৃথিবীতে যাহা আছে বা সৃষ্টিতেও যাহা আছে, নবীর জীবনীতেও যাহা আছে, ওটার অনেক চিহ্ন ওই মোহর নবুয়তের মধ্যে ছিল। দয়াল নবীর হাতেও একটা আংটি পড়তেন, যার মধ্যে লেখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আংটির একটা চিহ্ন, ওই চিহ্নের মতো, মানে আংটির চিহ্নের মতো ওই মোহরে নবুয়তের মধ্যে ছিল। ওখানে কালেমাও ছিল, ওখানে আরো অনেক কিছুই ছিল। এই হলো বিষয়। এখানে কথাটা রাখলাম ছোট্ট করে। একটা প্রশ্ন করব, বেশি কথা হয়ে যাইতেছে ভাইয়া, একটাই প্রশ্ন করব, বেশি প্রশ্ন করব না। সারাটা জীবন আমার আল্লাহ পাক বলে গেলেন, আমার দোস্ত, আমার বন্ধু, আমি মানতি করেছিলেন। মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন অনেক মায়ের আছে দেখবেন যে সিন্নি মানসিক করে, যে আমার যদি সন্তানটা ভালোভাবে হয় বা একটা সন্তান হয়, আমি কিন্তু ওই দরবারে বা একটু মসজিদে সিন্নি পাঠ করে দিব। এরকম আছে না বাজান? তো তিনিও মানতি করছিলেন। যখন কাবা ঘরের মধ্যে চলে গেলেন, তার প্রসব যন্ত্রণা উঠে গেল। জন্ম নিলেন কে? মাওলা আলী কারিমুল্লাহ ওজিহু। 2.5 দিন মতান্তর 3 দিন সে চক্ষু মিলে কাউকে দেখে নাই। মায়ের বুকের দুগ্ধ সে